সোনা, চা পাতা, মাছ, দুধ, চিরা, চিনি, নুডলস, তেল। দিছে ইস্তারের জিনিস দিছে। আল্লাহ আরো দিবার নাই, অবত আরো দিবার না তৌফিক দান করো। আল্লাহ দিয়ে দোয়া করি, আজি বললে বুঝবা মো দোয়া করি আল্লাহ আরো তৌফিক দাও। সততা, সাহস, দূরদর্শিতা, মানুষের প্রতি সহানুভূতি দেখিয়ে চলেছেন হাজী মোহাম্মদ হোসেন। আলামিন রিফাতের ভিডিও চিত্রে বিস্তারিত। প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ম্যানেজিং ডাইরেক্টর মেসার্স হজরত শাহজালাল এন্টারপ্রাইজ ও হাজী আলী আহমদ সওদাগরের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ হোসেন নিজ উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে 18 ফেব্রুয়ারি সকাল 10 ঘটিকায় 38 নম্বর ওয়ার্ড ঈশান মিস্ত্রির হাট হাজী আলী আহমদ সওদাগরের নিজ বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করেন। আমি আজ 800 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। মুরগি, চাউল, চানা, দুধ, চিনি, চা পাতা সব শুরু করে দিয়ে যাচ্ছি। এটা পবিত্র রমজান মাস, পুরো রমজান মাসে এটা অব্যাহত থাকবে। এবং আমি যে দিচ্ছি শুধু আমি খাওয়ার জন্য, আল্লাহ আমাকে তৌফিক দেয় নাই, আমাকে আশেপাশে গরিবকে দেখার জন্য, সেটা আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে সেই জন্য আমি দিয়ে যাচ্ছি। দেখছি খুশি লাগছে এবং এটাতে ভাষা প্রকাশ করার মতো এত আনন্দ লাগছে। আল্লাহর রহমতে আল্লাহ নিজে বলেছিল তুমি যদি 1 দাও তোমার কাছে 10 আসবে। সেই জন্য আমি যখন দিই তখন আমার আনন্দ চলে আসে এবং আমার 10ও চলে আসে। বিশিষ্ট ব্যবসায়ী, ম্যানেজিং ডাইরেক্টর মেসার্স হজরত শাহজালাল এন্টারপ্রাইজ ও হাজী আলী আহমদ সওদাগরের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ হোসেন বলেন, আমি 24 বছর এই কার্যক্রম চালিয়ে এসেছি। আজকে 800 ফ্যামিলির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। অসহায় হতদরিদ্রদের পাশে থাকতে আমার ভালো লাগে। এই কার্যক্রম প্রতি বছর চলমান থাকবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। হাজী মোহাম্মদ হোসেন তিনি সমাজের বিভিন্ন সামাজিক কাজে ছিলেন এবং ভবিষ্যতেও মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। এই সময় ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর ও সমাজসেবক মোহাম্মদ আবু সালেহ জুয়েল। এগুলা হচ্ছে চোখের খোরাক, মনের খোরাক, এগুলো করতে পারলে দিতে পারলে আমি অত্যন্ত আনন্দিত হই। আমার চাচা দীর্ঘ 24 বছর পূর্বে থেকে দেওয়া শুরু করছে। 800 ফ্যামিলি 1000 ফ্যামিলি দিয়ে আসছেন এই পর্যন্ত। উনি ভবিষ্যতে ওনার পরিকল্পনা শুনে আমি খুবই অবাক যে উনি ওনার পরিকল্পনা হচ্ছে পরবর্তীতে আরো অনেক বড় পরিসরে দেওয়ার এবং প্রতি বছরে দেওয়ার একটা নিয়োগ উনি পরিকল্পনা করেছেন। তবে হ্যাঁ, আমি আঙ্কেলকে ধন্যবাদ জানাই যে উনি সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, দুঃখের বিয়ে শাদীর বিষয়ে উনি খুব তৎপর থাকেন। পাশাপাশি কোনো গরিব মরলে কবরস্থ করা পর্যন্ত ওনার দাফন কাপড়ের ব্যবস্থাও করে থাকেন। আমি সশিক্ষা দেখেছি ওনার কর্মকাণ্ডগুলো। আমার ওনার ব্যক্তি হিসেবে যেরকম ভালো লাগে, ওনার কর্মকাণ্ডগুলো তার চেয়ে আরো বেশি ভালো লাগে। যেটা বিলি প্রচারের জন্য নয়, এটা প্রচার করা হচ্ছে জাস্ট অন্যকে উদ্বুদ্ধ করার জন্য, দেখে দেখে শিখার জন্য, সবার জন্য। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের বিএনপির মধ্যে। আসলে সবাই যদি এগিয়ে আসেন এভাবে, তাহলে আমার মনে হয় আমাদের দলে বলেন, এলাকায় বলেন, আত্মীয় স্বজন বলেন, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এভাবে সবাই সচ্ছল ভাবে চলতে পারবে। এই আপনাদের রমজান মাসটা হাজি হিসেবে মতো সবাইকে বিক্রিকারী, সবাই যারা আছে সবাইকে এলাকার মানুষের মানুষের ভাষা চালানোর ওদেরকে আহ্বান জানাচ্ছি, যাতে এর রমজানে বারো কিছু করিয়ে দরিদ্ররা যাতে রোজা রাখতে পারে সেই চলতে সবাইকে। আমার থেকে খুব ভালো লাগতেছে এবং আমি দেখে আসছি উনি বিগত 24 বছর যাবে এই ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করে আসছেন। উনি কোনো কারো কাছ থেকে সহযোগিতা নাই, উনি নিজের রক্তের সাথে তহবিল থেকে সংগ্রাম যুদ্ধ করে উনি আজকে 24 বছর এই আয়োজনটা করে যাচ্ছেন। মোহাম্মদ মুজাম্মিল হক, মোহাম্মদ মোসা, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন, 38 নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ কামাল, মোহাম্মদ শাহজাহান প্রকাশ বগ্গা ফকির, মোহাম্মদ সাজ্জাদ, হাফিজ মোহাম্মদ হাসান মারুফ, মোহাম্মদ সামির, মোহাম্মদ আলমগীর, শ্রমিক নেতা মান্নান, সিরাজ, বাদশাহ, মোহাম্মদ মান্নান, মাসুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখ।